আচ্ছা, আজকে আমি তোমাদের চ্যাপ্টার 22 পিথাগোরাসের উপপাদ্য, এই চ্যাপ্টারটা আমি আজকে করাবো। ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা দুটো থিওরেম করব আর কিছু প্রয়োগ করব। ঠিক আছে? প্রথম থিওরেম যেটা করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আর সেকেন্ড থিওরেম আমরা যেটা করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত। ঠিক আছে? বিপরীত থিওরেম, বিপরীত উপপাদ্য। ঠিক আছে? আর পিথাগোরাসের উপপাদ্য এই কথাটা আমরা আগেও ইউজ করেছি, বা পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি। কেমন অ্যাপ্লাই করেছি সেটা আমরা পরপর দেখি। আচ্ছা, দেখো পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছে, যে যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে কি? মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ধরে নাও এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এইটা হচ্ছে অতিভুজ, এই বাহুটা। কোনটা অতিভুজ হয়? এটা 90 ডিগ্রি, এ কোনটা সমকোণ। তাই সমকোণ এর বিপরীত যে বাহুটা সেটা অতিভুজ হয়। তাহলে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই বাহুটাকে, এই অতিভুজটাকে যদি আমি বাহু হিসাবে ধরে একটা যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তার যে ক্ষেত্রফল হবে সেটা, এই যে এই বাহুটা, এই বাকি দুটো বাহুর একই রকম ভাবে আমি এখানেও বর্গক্ষেত্র অঙ্কন করতে পারি এই বাহুটাকে বাহু ধরে। আবার সেম ভাবে এই বাহুটাকেও বাহু ধরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারি। তাহলে এই দুটো বাহুর উপরে অঙ্কিত যে বর্গক্ষেত্রটা হবে তার যে ক্ষেত্রফলটা হবে, তার সমষ্টির সাথে, মানে ক্ষেত্রফলের সমষ্টিটা এর উপরে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। জিনিসটা কেমন দেখতে হবে? এমন দেখতে। আচ্ছা, এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণটা হচ্ছে এ, যে এ কোণটাতে সমকোণটা উৎপন্ন। তাহলে এর উল্টো দিকের বাহুটা হচ্ছে বিসি বাহু, যেটা অতিভুজ। আচ্ছা, এই অতিভুজের উপরে একটা আমরা বর্গক্ষেত্র অঙ্কন করেছি, এর একটা ক্ষেত্রফল আছে। হুম, আচ্ছা, সেটার ক্ষেত্রফল কত হবে? ধরুন আমি বাহুর দৈর্ঘ্যটা সি, তাহলে ক্ষেত্রফল কত হবে? সি স্কোয়ার। ঠিক আছে? আবার সেম ভাবে এই বাহুটার উপরে, এ বি বাহুর উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, ধরে নাও সেই, এই যে যে বাহুটা তার দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বি স্কোয়ার। আবার একই রকম ভাবে এই বাহুটার উপরে যদি আমি, এই এসি বাহুর উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এই যে এসি বাহুটার দৈর্ঘ্য ধরে নাও স্মল এ, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? এস। ঠিক আছে? এর মানেটা কি দাঁড়ালো তাহলে আমাদের? আচ্ছা, এই সি স্কোয়ার মানে কি? সি স্কোয়ার মানে হচ্ছে এই বিসি বাহুটার স্কোয়ার, তাই তো? এই যে বিসি বাহুটার দৈর্ঘ্যই তো সি, তাহলে এটা স্কোয়ার। আচ্ছা, এই স্মল বি স্কোয়ার মানে কি? এ বি বাহুটা, তাহলে তার স্কোয়ার। আচ্ছা, এই স্মল এটা কি? স্মল এটা হচ্ছে এসি বাহু, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল এ সি তার স্কোয়ার। তাহলে আমাদের কি প্রুফ করতে হবে এই ত্রিভুজটাতে?
প্রুভ করতে হবে কি, এই বিসি যে বাহুটা, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হলো, বিসি স্কোয়ার। এটা ইকুয়াল টু এসি, বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এসি স্কোয়ার ক্ষেত্রফলটা, প্লাস আবার এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, এ বি স্কোয়ার। তাহলে এইটা আমাদের প্রুভ করতে হবে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এইটা প্রয়োগ করে আমরা অনেক কিছু করেছিলাম আগে, অনেক অতিভুজের দৈর্ঘ্য বা ত্রিভুজের আহ কি করেছিলাম, আচ্ছা তোমরা নাইনে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গিয়েও তোমরা অতিভুজটা এইভাবে বার করেছো বা লম্ব বার করেছো। সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য এইটা কাজে লাগিয়েছিলাম, কিন্তু এইটা এবার আমরা প্রুভ করবো কিভাবে এই জিনিসটা হলো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, কোথাও অসুবিধা থাকলে বলবো। তাহলে এইটা আমাদের প্রুভ করতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে সমকোণী ত্রিভুজটাকে একটু উল্টে টাইপের লিখলাম, যেখানে এখানে এইটা হচ্ছে 90। ঠিক আছে, তাহলে এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণটা হচ্ছে এ, কোণটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, তাহলে আমাদের যখন আমরা উপপাদ্যে প্রুফ করি তখন কি কি লিখি, প্রথমে প্রদত্ত লিখি। তাহলে প্রদত্ত, প্রদত্ত মানে কি, যেটা কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে কি দিয়ে দিয়েছে, বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজে, তাহলে আমাদের সমকোণী একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোন কোনটি সমকোণ, অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ। এইটা আমাদের কোশ্চেনে দিয়ে দিচ্ছে। এরপরে আমরা কি লিখি, উপপাদ্য প্রুফ করতে গিয়ে আমরা লিখি যেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ কি করতে হবে, তাহলে কি প্রমাণ করতে হবে, এই যে এইটা হচ্ছে আমাদের অতিভুজ, এই যে বিসি বাহুটা, তাহলে কি প্রমাণ করতে হবে, বিসি স্কোয়ার টা ইকুয়াল টু এসি স্কোয়ার, এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল, প্লাস এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আমরা আগে দেখেছি কি হয়, তাহলে হচ্ছে এবিসি। এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার আমাদের কিছু জিনিস আমরা এখানে প্রমাণটা যাতে আমাদের সহজভাবে করতে পারি, তাই জন্য আমরা কিছু জিনিস এক্সট্রা এঁকে নেব। তাহলে কি অঙ্কন করব, আমাদের শুধু এই ত্রিভুজটা এবিসি সমকোণী ত্রিভুজটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি এই যে এ বিন্দু মানে এই সমকোণ যে বিন্দুটা তৈরি হয়েছে, সেই বিন্দু থেকে আমি সেই শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করছি। তাহলে কি, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করল। আচ্ছা, আর কি হচ্ছে, সেই লম্বটা বিসি কি ডি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, যেটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে আমি যখন লম্ব অঙ্কন করেছি, নিশ্চয়ই এই যে এ
এই যে যে বিন্দুটা তৈরি এখানে যে কোণটা যেটা তৈরি হচ্ছে সেটা 90 ডিগ্রি, কারণ আমি বললাম কি, আমি এ বিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্কন করেছি। তাহলে এই যে কোণটা সেটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর আমরা কি জেনেছি, আমরা কি জানি, যে আমি যদি একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে শীর্ষবিন্দুটা, সেই বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব অঙ্কন করি, সেই লম্বটা, এটা দুটো ত্রিভুজ তৈরি করছে, দুটো সমকোণী ত্রিভুজ তৈরি করছে। এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই যে এ ডি সি আর এ বি সি, এ বি ডি, এই দুটো ত্রিভুজ দুজন দুজনের সাথে সদৃশ। আবার এ ডি সি, এই ত্রিভুজটা, এই পুরো বড় ত্রিভুজটা এ বি সি ত্রিভুজটার সঙ্গে সদৃশ। আবার কি, আমরা কি জানি, এই যে এ বি ডি, এই ত্রিভুজটা এই পুরো বড় এ বি সি ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে আমি পদ এক এক করছি। ঠিক আছে, প্রথমে আমার তাহলে প্রমাণ করি, প্রমাণ। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর উপর এ বিন্দু থেকে লম্ব টানা হলো, যা ডি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারি, আমরা সেখান থেকে বলতে পারি যে ত্রিভুজ এ ডি, এ বি ডি, এই ত্রিভুজটা আর এই পুরো বড় ত্রিভুজটা সদৃশ। আবার এই দিকের এই এ ডি সি ত্রিভুজটা এই পুরো বড় ত্রিভুজটার সাথে সদৃশ। এইটাই আমি একটু আগে বললাম। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। ঠিক আছে, এটা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব আমি এই যে এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এ বি বাহুটা নিচ্ছি। আচ্ছা, এ বি বাহুটা এই ক্ষেত্রে কি হচ্ছে, এ ডি বি এর বি ত্রিভুজের কি ক্ষেত্রে কি হচ্ছে, অতিভুজ। তাহলে আমি অতিভুজটা দৈর্ঘ্যটা লিখছি, কি নিলাম, এ বি। আচ্ছা, এটা বাই এই বড় ত্রিভুজটার অতিভুজ, বড় ত্রিভুজের অতিভুজ কোনটা, বিসি। ঠিক আছে, তাহলে বাই বিসি। এটা কেন বলো তো লিখতে পারছি, আমরা সদৃশ্য বলে এটা লিখতে পারছি। ঠিক আছে, এর অতিভুজ বাই এর অতিভুজ। আর কি লিখতে পারি, দেখো আমাদের কি আনতে হবে, আমাদের এ বি স্কোয়ার আনতে হবে, বি সি স্কোয়ার আনতে হবে, এরকম আনতে হবে। তা আমার তাহলে এখানে আমি যদি এ বি স্কোয়ার আনতে যাই, তাহলে এখানে একটা এ বি লাগবে। তা আচ্ছা দেখি, এই এ বিটা বড় ত্রিভুজের কোন বাহু, এই বড় ত্রিভুজের এই নিচের এই কি লম্বটা, বড় বাহুটা। তাহলে কি হবে? এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে সেটা, সেটা বলো, বিডি। তাহলে এটা ইন্টু বি ডি। ঠিক আছে, তাহলে আমরা এবার যদি এটা কোণাকুণি গুণ করে দিই, তাহলে কি হবে, এ বি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু বি। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা।
আচ্ছা, তোমরা বইটা দেখবে না, কারণ বইতে মনে ছবিটা উল্টোও থাকতে পারে। ঠিক আছে, ছবিটা উল্টোও থাকতে পারে। তোমরা এই ছবিটা নিয়ে আমি যখন কাজ করছি, তখন এই ছবিটার সাপেক্ষে আমি লেখাগুলো লিখছি। ঠিক আছে, ছবি পাল্টে গেলে কিন্তু লেখা পাল্টে যাবে, ত্রিভুজ পাল্টে যাবে, ঘুরে যাবে জিনিসগুলো। তাই জন্য তোমরা যখন যেরকম ছবি আঁকবে সেই বুঝে কিন্তু তোমরা লেখাটা লিখবে। তোমরা আগে বুঝে নাও ঠিক করে, তাহলে তোমরা যেমনই ছবি আঁকো না কেন, তোমরা সেই রেসপেক্টে তোমরা জিনিসটা লিখতে পারো। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি, আমরা এই ত্রিভুজটা এ ডি বি, এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সদৃশ্য ধরে করেছি। এবার আমরা কি করব, এবার আমরা এই ছোট ত্রিভুজটা এ ডি সি, এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সদৃশ্য ধরে আমরা আর একটা এরকম ইকুয়েশন বার করব। আচ্ছা, তাহলে ছোট ত্রিভুজটা কি আছে, এ ডি সি। তাহলে আবার আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এই ত্রিভুজের আমি অতিভুজটা নিচ্ছি। আচ্ছা, অতিভুজটা মানে কি, ছোট ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। আচ্ছা, আর বড় ত্রিভুজের অতিভুজটা কি, বিসি। তাহলে এসি বাই বিসি লিখতে পারি, এই ত্রিভুজের অতিভুজ বা এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এসি বাই বিসি লিখতে পারি। আবার একই রকম ভাবে আমাদের এখানে কি আনতে হবে, এসি স্কোয়ার। তাহলে এখানে আমরা আগে এসিটা বসিয়ে দেব। আচ্ছা, এসিটা এই বড় ত্রিভুজের ক্ষেত্রে কি দেখি, কোন বাহুটা, বড় ত্রিভুজের ক্ষেত্রে এসি হচ্ছে এই বাহুটা, মানে ছোটটা, মানে ছোট এইদিকে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সেই বাহুটা কি হবে, বলো। এই বাহুটা হবে ডিসি বাহুটা, তাই তো। আচ্ছা, তাহলে ডিস, তাহলে আমরা এইটাকেও যদি কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে, এ সি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। তাহলে এইটাকে আমরা 2 নাম্বার দিই। আমাদের কি লাগবে, আমাদের লাগবে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, এটা প্রুভ করতে হবে। কারণ আমরা কোনটা, এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ারটা প্লাস করে দেবো, দুপাশে যোগ করে দেবো। তাহলে আচ্ছা, তাহলে অতএব 1 ও 2 যোগ করিয়া কি পাচ্ছি, তাহলে ওপরটা থেকে আমরা পাচ্ছি এ বি স্কোয়ার, আর এই পাশে এটা থেকে কি পাচ্ছি, এ সি স্কোয়ার। সেম একই রকম ভাবে এর ডান দিকেরটা আর এই ডান দিকেরটা যোগ করব। তাহলে বি ডি ইন্টু বিসি প্লাস বিসি ইন্টু ডিসি। ঠিক আছে, এবার দেখো দুজনের মধ্যে বিসি আছে, তাহলে বিসিটা আমরা কমন নিতে পারছি। তাহলে বি সি, তাহলে কি থাকছে এটাতে, বিডি প্লাস ডিসি। আচ্ছা, বিডি মানে কোন বাহুটা, বিডি মানে হচ্ছে এখান থেকে এতটা, এটার সাথে যোগ কি হচ্ছে, ডিসি। ডিসি মানে কি হচ্ছে, এই যে ডি থেকে সি। তাহলে এই বাহুটা যোগ এই বাহুটা করলে কোন বাহুটা হবে, পুরো বিসি বাহুটা। তাহলে এটা সমান সমান আমি বিসি লিখে দিতে পারি। হ্যাঁ, তাহলে এই যোগটা আমি সমান সমান বিসি লিখে দিই। তাহলে কি হয়ে গেল, বিসি স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম,
পেয়ে গেলাম বিসি স্কোয়ার টা ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা, এইটাই তো আমরা প্রমাণ করবো বলেছিলাম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারোর কোথাও অসুবিধা আছে? আচ্ছা, তোমাদের কোথাও অসুবিধা থাকলে বলো, নাহলে আমার নেক্সট থিওরেমে যাচ্ছি। নেক্সট থিওরেমটা হচ্ছে এরই বিপরীত, উল্টোটা। এই থিওরেমের উল্টো। আচ্ছা, পরের থিওরেম স্টেটমেন্টটা দেখো কি বলছে। বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহু বিপরীত কৌণিক কোণটি সমকোণ। মানে এটা উল্টোটা বলছে। আগেরটার ক্ষেত্রে কি বলেছিল, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখাতে বলেছিল যে অতিভুজের ওপর মানে অতিভুজের উপর ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আর এইটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, এইটার ক্ষেত্রে এইটাই বলে দিয়েছে যে একটা ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান হলে প্রথম যে বাহুটা, সেই বাহুটার বিপরীত কোণটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এ বি সি এঁকে নিই। তাহলে আমাদের আগে লিখে নিই যে প্রদত্ত কি কি দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর একটা বাহু এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি, এটা দেওয়া আছে। কারণ আমরা দেখেছি কি ক্ষেত্রফল কি হলে, আমরা একটু আগে বললাম যে ক্ষেত্রফলের সমষ্টিটা কিভাবে আমরা এই এই বাহু এইভাবে লিখছি। তো আচ্ছা, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এই ত্রিভুজটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করব কি, এই যে এসি বাহুটা, এটাই তো প্রথম বাহুটা, এর বিপরীত কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, এটা আমরা প্রুভ করবো। এটা আমাদের দেওয়া নেই। ঠিক আছে, এখানে ছবিটা ওইরকম ভাবে আঁকা হয়েছে সমকোণ করে, কিন্তু এখানে আমাদের এই বি কোণটাকে সমকোণই প্রুভ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আহ কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এসি বাহু, কি প্রমাণ করতে হবে, এসি বাহুর বিপরীত কোণ, বিপরীত কোণ সম্মুখ। অর্থাৎ কি প্রমাণ করতে হবে, অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 90 ডিগ্রি, এটাই প্রমাণ করতে। আচ্ছা, এই ক্ষেত্রেও আমরা এক্সট্রা কিছু একটু অঙ্কন করে নেব। ঠিক আছে, কি অঙ্কন করবো? আচ্ছা, আমাদের শুধু এই জিনিসটা দিয়ে দিয়েছে এই পাশে, আমরা এইটা অঙ্কন করবো, পি কিউ আর টা অঙ্কন করবো। এটা আমি আগের থেকে এঁকে রেখেছি, কিন্তু এটা আমাদের এই অঙ্কন বলে করার পরে আমাদের এটা অঙ্কন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা অঙ্কন কি করব, যে আমরা প্রথমে এই যে বিসি,
এই বিসি বাহু সমান করে একটা বাহু কিউ আর টেনে নিই। তাহলে বিসি বাহু সমান করে কিউ আর বাহু অঙ্কন করলো। এই যে কিউ আর বাহুটা অঙ্কন করলাম, তার এই কিউ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। কিউ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করে, লম্ব অঙ্কন করে কি করব, এ বি বাহু সমান করে কেটে নেবো। এই লম্বটা এভাবে অঙ্কন করলে তোমরা 90 ডিগ্রি চাঁদা বসিয়ে করে, তাহলে এখান থেকে এই যে এ বি যে বাহু সেটা আমরা কেটে নেব। ঠিক আছে, করে এ বি এর সমান করে, সমান করে কিউপি কেটে নেব। এরপর কি করব, এই যে পি বিন্দুটা আর এখানে কিউ বিন্দুটা আমরা যুক্ত করব। এরপর আমরা পি আর আরটা যুক্ত করব। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা প্রমাণ করি। আচ্ছা, আমরা প্রথমে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, কারণ আমরা এখানে লম্ব অঙ্কন করেছি। তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ, সরি, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ বলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলতে পারি, আমরা কি বলতে পারি যে এই যে সমকোণের বিপরীত যে বাহুটা এই পি কিউ, এই পি আর বাহুটার স্কোয়ার, এটা ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, পি আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, আর আমরা কি করেছিলাম, আমরা পি কিউটা, আচ্ছা কিউ আরটা আমি বিসি বাহু সমান করে কেটে নিয়েছিলাম তো। তাহলে এই কিউ আরটা বিসি বাহুর সঙ্গে সমান। তাহলে কিউ আর সমান সমান বিসি লিখতে পারি। আবার এই পি কিউটা আমি এ বি বাহু সমান করে কেটে নিয়েছিলাম, এই অঙ্কনে আমরা করেছিলাম। তাহলে আমি পি আর সমান সমান কি লিখতে, পি কিউ সমান সমান কি লিখতে পারি, এ বি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিই। আমরা পি কিউ এর জায়গায় এ বি বসাবো। তাহলে এ বি স্কোয়ার প্লাস, আর বি সি এর জায়গায় কিউ আর এর জায়গায় কি বসাবো, বিসি। আচ্ছা, আমাদের দেওয়া ছিল, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার। তাহলে আমরা এখানে এ সি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, পি আর বাহুটা এসি বাহুর সাথে সমান। মানে এই যে পি আর বাহুটা এটা এসি বাহুর সাথে সমান। তাহলে আমরা কি কি জানি, আমরা এই যে এইটা জানি, পি আরটা সমান সমান এসি, আর কি কিউ আরটা সমান সমান বিসি, আর
পি কিউটা সমান সমান এ বি। তাহলে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে এই যে কিউ আর, এই বাহুটা এবিসি বাহুর সাথে সমান, আবার পি কিউ বাহুটা এ বি বাহুর সাথে সমান। আর আমরা প্রমাণ করেছি কি এ বি বাহুটা পি কিউ পি আর বাহুর সাথে সমান। তাহলে আমরা কি বলতে পারি, এ আর পি, এবিসি, সরি, এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা আর পি কিউ আর ত্রিভুজটা সর্বসম। তাহলে কি লিখতে পারি, ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ এ বি। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, যদি এই পি কিউ আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেম এই যে এ বি সি এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল পি কিউ আর সমান সমান অ্যাঙ্গেল এ বি সি বলতে পারি। আর এটা সমান সমান কত, 90 ডিগ্রি। যে এটা আমরা দেওয়া, আমরা এটাই উম, লম্ব টেনেছিলাম, তাহলে এটা আমরা জানি। তাহলে এইটা সমান সমান 90 ডিগ্রি। মানে কি, তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। আর সেখানে কি বিটা হচ্ছে সমকোণ। এই বিটাই তো আমাদের সমকোণ প্রমাণ করতে হতো। মানে এই যে এ বি, অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। ঠিক আছে, একই হলো। বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা আছে? তাহলে এটা, কোথাও অসুবিধা থাকলে বলো। তাহলে আজ আমরা কি দেখলাম, প্রথমে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রুফ করলাম, এরপরে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা আমরা প্রুফ করলাম। ঠিক আছে, পরের দিন আমরা কয়েকটা প্রয়োগ করব এই চ্যাপ্টারে। ঠিক আছে, কারোর যদি কোথাও অসুবিধা থাকে তাহলে বলতে পারো।